আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পনির বার্স্ট চিজি তাওয়া পিৎজা বানানোর রেসিপি শেয়ার করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের ফিডব্যাক আমায় কমেন্ট করে জানাবেন। এই স্লাইডে যা যা উপকরণ ব্যবহার করব সেগুলো বলে দিচ্ছি, আপনি চাইলে নোট করে নিতে পারেন। তবে বন্ধুরা, এখানে আপনাদের বলে দিই, আমি টপিংয়ে যেমন মাশরুম ও পনির ব্যবহার করছি। আপনি চাইলে আপনার মতন করে টপিং সাজাবেন। আপনার যদি তাওয়া পিৎজা বানানোর আরও রেসিপি দেখতে ইচ্ছে হয়, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবারে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ও ভালো করে ধুয়ে নেওয়ার পরে গোল করে কেটে নিচ্ছি ও তার সাথে বাকি সব উপকরণ যেমন কাঁচা মরিচ, টমেটো ইত্যাদি এগুলোকেও কেটে নিয়েছি। তবে এখানে আমি পনিরটা ভিনেগারে রেখেছিলাম 5 মিনিট মতন, যাতে পনিরের বাঁধনটা যেন ঠিক থাকে আর পনিরগুলো সফট হবে ও তার সাথে খেতেও খুবই চটপটে লাগবে। এবারে চিজটা গ্রেট করে নিচ্ছি। এবারে ব্রেডের দুই দিকটায় মাখন লাগিয়ে সেঁকে নেব। মাখনটা ভালো পরিমাণ মতন দিয়ে সেঁকে নিতে হবে, যাতে একটা ক্রিস্পি ভাব আসে ব্রেডের মধ্যে আর ওর কাঁচা ভাবটাও যেন চলে যায়। তাই ভালো করেই ব্রেডের দুই দিকটাই সেঁকে নেবেন। ও তার সাথে এবারে একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি ব্রেডের সেঁকে নেওয়া অংশটায়। এবারে টপিং সাজিয়ে নেব, তাই চিজ স্লাইসের উপরে গোল করে কেটে নেওয়া ক্যাপসিকাম, টমেটো ও তার সাথে গোল করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম ব্রেডের মধ্যে। এবারে মাশরুমগুলো দিচ্ছি। মাশরুমগুলো ভালো করে সাজিয়ে নেওয়ার পরে পনির কুচিগুলো সাজিয়ে নিচ্ছি ব্রেডের মধ্যে। এবারে ফাইনলি কুচানো কাঁচামরিচ গুলো ছড়িয়ে দিচ্ছি। এবারে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুরো টপিং সাজানো হয়ে গেল। এবারে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি পুরো ব্রেডের মধ্যে। এরপরেই গ্রেট করে নেওয়া চিজ স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনাদের বলে দি, টপিং আপনি আপনার নিজের ইচ্ছে অনুযায়ী সাজাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে ব্রেডের আরেকটা পার্ট আলতোভাবে টপিংয়ের উপরে চাপিয়ে দিচ্ছি আর প্যানে মাখন লাগিয়ে গ্রিস করে নিলাম। এবারে লো ফ্লেমে আস্তে আস্তে সেঁকে নেব ব্রেডের দুই দিকটাই। আর ব্রেড উল্টানোর সময় আস্তে আস্তে উল্টাবেন, যাতে টপিং বাইরে না ছড়িয়ে যায়, ওটা একটু খেয়াল রাখতে হবে। আর এই তাওয়া পিৎজা যেহেতু লোহার তাওয়ায় করছি, তাই হিটটা কন্ট্রোল করা যায়নি। কিন্তু আপনি যখন এই পিৎজা ননস্টিক প্যানে করবেন, তখন সিচুয়েশন একটু আলাদা হয়ে উঠতে পারে আপনার জন্য। A few moments later. এবারে পরিবেশন করে নিলাম। তা বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই পনির বার্স্ট চিজি মাশরুম তাওয়া পিৎজা? আশা করি আপনাদের এই ঝটপট করে তৈরি হয়ে যাওয়া তাওয়া পিৎজার রেসিপি খুবই ভালো লেগেছে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন, শুধু আপনি ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু লাগবে এটি খেতে। খুবই অল্প উপকরণ আর ঘরের মধ্যে যাই কিছুই আছে, ওই দিয়েই তৈরি হয়ে যাবে এই পিৎজার রেসিপি। এই তাওয়া পিৎজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমায় জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এবারে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে এক নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।